আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ও শেষ দফার উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের টানতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। একে অন্যের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু ভোট নিশ্চিতের দাবি ভোটারদের। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। আগামী ৫ই জুন বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনকে ঘিরে এখন প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণার সময়, তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন লিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কে জয়ী হবে তা নির্ধারণ হবে ৫ই জুন। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রার্থী ও সমর্থকরা শেষ সময় ছুটছেন ভোটারদের কাছে। ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। ভোটটা যেন অবাধ এবং নিরপেক্ষ, প্রভাবমুক্ত হয়, মানুষ সেটাই চায়। আমি আশাবাদী যে শতভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। সিরাজগঞ্জের ভোটাররা এবারও চাইছেন কৃষি ও মৎস্য সমৃদ্ধ এলাকায় যারা উন্নয়ন করতে পারবে তাদেরকেই ভোট দিবেন। এজন্য তরুণ নেতৃত্বকে কাজে লাগিয়ে কৃষি ও মৎস্য খাতকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমি প্রত্যাশা করি যে এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রায়গঞ্জ উপজেলাতে ইনশাল্লাহ ভোটার উপস্থিতি বেশি হবে। আমি মূলত একদম সাধারণ ভোটারের কাছে যে তাদেরকে এনকারেজ করছি যে তারা যেন অবশ্যই তাদের মূল্যবান ভোটটা দেওয়ার জন্য আসেন। এখন পর্যন্ত আমরা নির্বাচন যে পরিবেশ দেখছি তাতে ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশ আছে এবং সবারই প্রচুর সাড়া পেয়েছে এবং আন্তরিকভাবে তাদের সাড়া পেয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সহকারী রিটার্নিং অফিসার। এখানে একেবারেই আপনারা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং জনগণ যাকে ইচ্ছা তাকে একদম স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগ সহ উঠান বৈঠক ও পথসভা। আমি যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, মানুষের আমার প্রতি একটা আগ্রহ, প্রবল আগ্রহ আছে। বিভিন্ন ইউনিয়নে আমি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করব। ফরিদপুরের বোয়ালমারীতে ভোট প্রার্থনায় নেমেছেন প্রার্থীরা। বিজয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বরগুনার আমতলী ও তালতলী উপজেলা নির্বাচনে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা প্রার্থীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।